আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আবার একটি দিন শুরু করলাম। এখানে অনিশার জন্য ওর বাবা রমা বিস্কুটটা দিয়ে গেল, খাবে মেয়ের জন্য 1 প্যাকেট। আর এখানে কচুরলতি নিয়ে আসছে। কচুরলতিটা ইলিশের ঠোঁটা কাটা দিয়ে রান্না করব। তো কীভাবে করি দেখতে থাকুন। আশা করব পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন আপনারা। অনিশা বিস্কিটটা নিয়েছ, খাইছ? আচ্ছা, এখান থেকে নিয়েছে, নিয়ে খাইছে। এই বিস্কিটটা অনিশা খুব পছন্দ করে, তো ওই জন্য পুরো প্যাকেটটাই নিয়ে আসলো। এখানে বেদানা তুলে রাখছি, খাই নাই। এরকমটা বিছানা গোছাতে হবে। তরকারি কাটি, কচুরলতি, আর এখানে অনিশাকে পড়াচ্ছি। লিখেছে সুন্দর করে। হ্যাঁ, সুন্দর হয়েছে মা। স্কুল বন্ধ, এজন্য পড়ার প্রতি তেমন ইয়ে নেই। তো চিন্তা করলাম আমি কাজ করি আর ওকে পড়াই, তো এই জন্য এখানে আমি তরকারি কাটতে বসেছি আর ওকে ওখানে লিখতে দিচ্ছি। লেখো। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, লিখতে থাকো, আমি তরকারি কাটি। রান্নার সময় দেখাবো কিভাবে কচুরলতিটা হাতে মাখায় রান্না করি। সঙ্গে থাকুন। এখানে মাছটা ভিজিয়ে রেখেছিলাম। মাছটা বড় আছে। গরমের মধ্যে বরফের ঠান্ডা পানি ভাত দিতে খুব ভালো লাগতেছে। বাইরে শব্দ হচ্ছে, টাইলস লাগাচ্ছে মনে হয় কোনো বাসায়, শব্দ হচ্ছে। মাছটা এখন আমি আগে আঁশ ছাড়াই নেব, তারপরে কাটবো। মাছ কাটার আগে বটিতে অনিশার জন্য একটা মালটা কেটে রাখি। আগে একটু মালটা রস করে দিবনি, রসই তো করবো, এগুলো কাটতে হবে না। কেটে রাখলাম। মাছটা কেটে নিব। কচুরলতি চচ্চড়ির জন্য লতি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চাকা করে কেটে নেওয়া আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গোটা জিরা আর লবণ, আদা বাটা অল্প পরিমাণের, সরিষার তেল। এখন এটা ভালো করে মেখে নিব। মশলার সঙ্গে হাত দিয়ে তরকারি যে কোনো চচ্চড়ি মাখালে কিন্তু বেশি মজা লাগে। যেটা ধরেন কড়াইয়ে কষায়ে চচ্চড়ি অনেকে করে, এই কচুরলতিটাই তো অনেকে কিন্তু মাছ কষায়ে তারপরে তরকারি কষায়ে সেখানে দিয়ে রান্না করে। এটা ওইটার থেকে কিন্তু এই হাতে মাখার চচ্চড়িটার বেশি স্বাদ হবে। আর যদি এরকম ছোট আলু দিয়ে রান্না করা হয় খুবই মজার। দেশি আলু, যদি ছোট আলু না পাওয়া যায় চাইলে বড় আলু চিকন করে কেটে
দেওয়া যাবে। হাতে চটকায় চটকায় ভালো করে মাখাতে হবে। এখন মাছ দিব। মাছ মানে ইলিশের ঠোঁটা কাটা বলেছিলাম, পুরো একটা মাছ কাটলাম দেখলেন তো, সেটারই এই যে মাথা, লেজ, ঠোঁটা, তারপরে ছোট চাকা লেজের সাইডের, এগুলো দিয়ে এটা রান্না করব। মাখানোটা হয়ে গেছে, এখন এখানে পানি দিব। হাত ধুয়ে পানি দিচ্ছি। বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিলেই হবে। এখন এই তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তরকারি হচ্ছে, দেখি। এমনি মালটা, এই তো তরকারিটা হচ্ছে রান্না। একবারে দেখাবো রান্নার শেষে। এমন করে নামিয়ে নিলাম কচুরলতির তরকারিটা। ইয়ে করে দিচ্ছি, এই যে ধুয়ে রাখলাম পানি দিয়ে। সব কাজ শেষ করে চলে যাচ্ছে রান্নাঘর থেকে। তরকারিটা প্রায় হয়ে আসছে, তো নামানো 4-5 মিনিট আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে, বেশি দিয়ে নেই, অল্প করে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিলে ইলিশ মাছের ফ্লেভার আরও বেশি ভালো আসে, খুব ভালো লাগে তখন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটে একদম কিন্তু আস্তে করে হিটটা দিচ্ছি, একদম রেখে দিব 5 মিনিটের মতো, বেশি না 5 মিনিট। তারপরে চুলার জালটা অফ করে দিব, রান্নাটা আমার শেষ হয়ে যাবে। করে রাখছি নিশা না। এখন ভালো লাগছে তোমার? গায়ে জ্বর নেই তো? কি লোভনীয়, খুবই মজার। এই তরকারি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। রান্নার শেষে অর্নিশাকে এখানে একটু মাছ বেছে খাওয়াচ্ছি। বললো মা আমাকে একটু মাছ খাওয়াও, যেটা ওর মুখে ভালো লাগে সেটাই দিব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। আমি ওকে খেয়ে নেই, কারণ ওর পর একটু ঘুমাই দিব। না মা, একটু আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। অর্নিশার জন্য একটু সবাই দোয়া করবেন, যেন তাড়াতাড়ি আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। ওর কাল থেকে স্কুল শুরু, তাই না মা? আজকে সারাদিনে শরীরটা অনেক সুস্থ করে নিতে হবে বাবা, না পড়ে গেলে হবে না। ঠিক আছে, স্কুলে যাবে বাবু, এই জন্য খুশি আছে, স্কুলে যাবে, স্কুলে যেতে চায় আলহামদুলিল্লাহ। নাও মানে নাও, স্কুল যে ভালো লাগে তাই না? একটা নতুন বিল্ডিং। আল্লাহ হাফেজ। এই দেখেন, আমি এইখানে, আমার মা আমাকে তখন আমায় ভাত খাওয়াইছে, খুব মজা হয়েছিল, অনেক মজা। আমার মা এখানে এখন ভাত খাচ্ছে, লতি দিয়ে, আলু দিয়ে,
ইলিশ রান্না। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে। তোমার ভালো লেগেছে? জি, আমার ভালো লেগেছে। তাই? এই দেখে সত্যি অনেক মজা হয়েছে না? সরিষার তেল দিয়ে, এই জন্য বেশি মজা লাগতেছে। আমার মা এই জন্যই ভাত নিয়ে বসেছে, বেশি ভাত নিয়ে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ।